আসসালামু আলাইকুম। প্রিয় লটারি বিজয়ী ভাইরা, শুভেচ্ছা নেবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাকি যে দিনগুলো আছে এই দিনগুলো নিয়ে একটি পরিকল্পনা করব। যেই পরিকল্পনা অনুযায়ী যদি আমরা পড়তে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ একটা রোস্টার মার্ক পাওয়া সম্ভব মনে হয় আর কি। এখন ধরেন আজকে হচ্ছে 7 তারিখ, যদি আপনাদের 27 তারিখে পরীক্ষা হয় তাহলে আর 20 দিন আছে। এখন এই যে 20টা দিন ভাই, এই 20 দিনের মধ্যে আমরা ধরি যে উপরের যে 12 দিন অর্থাৎ 15 তারিখের পরের যে দিনগুলো আছে ওইগুলো আমরা স্টপ রাখলাম। ওই দিনগুলো বন্ধ রেখে কোনো একজন ছাত্র যদি কালকে থেকে অর্থাৎ 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত পড়াশোনা করে এবং এটা যদি শুধুমাত্র ফার্স্ট পেপার হয়, ফার্স্ট পেপার বইটা হয়, তারপরেও তার পক্ষে রোস্টার মার্কটা পাওয়া সম্ভব। আপনি বিশ্বাস করেন না করেন, এটা হচ্ছে যারা এর আগে পরীক্ষা দিয়েছে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কিংবা ভাষা পারদর্শীতে, ওরা যদি ভিডিও দেখে ওরা নিঃসন্দেহে স্বীকার করবে কিভাবে সম্ভব। দেখুন, আমাদের যে দুইটা পার্ট লিসেনিং এবং রিডিং, এখানে যারা পরীক্ষাটা দেয় শুরুতেই সবাই গিয়ে কি পরীক্ষা দেয় জানেন? লিসেনিং পরীক্ষাটা আগে শুরু করে। এবং লিসেনিংয়ে হচ্ছে আমাদের আপনার হলো গিয়ে 100 নাম্বার। এবং এই লিসেনিং পরীক্ষাটা দেখবেন 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে সবাই শেষ করে ফেলতে পারে এবং এটা সবাই পারে। এখন হয়তো আপনার কাছে মনে হচ্ছে আপনি লিসেনিং পারেন না, কিন্তু যারা এটা শুরুতে সবার কাছে মনে হয়, কিন্তু লিসেনিংটাই হচ্ছে উত্তম মাধ্যম যেখান থেকে খুব সহজে নাম্বারটা উঠানো যায়। আপনি যদি ফার্স্ট পেপার যে বইটা আছে ভাই, আমি অনেকগুলো ভিডিওতে বলছিলাম যে ফার্স্ট পেপারের এই জঙ্গমূলগুলো পড়তে হবে না, এইগুলো বাকি রেখে বাকি যে ফার্স্ট পেপারের অধ্যায়গুলো আছে 25 অধ্যায়টা বাদ দিয়ে 25 অধ্যায়ের শব্দকোষ 1 আর শব্দকোষ 2 আর জঙ্গুতে রমজানের একটা প্যারা আছে, এইটুকু পড়বেন। আর আর যে ইগুলো আছে, অধ্যায়গুলো আছে, অধ্যায়ের শেষের যে প্রশ্নগুলো আছে, এই সবগুলো যদি হুবহু একদম প্রত্যেকটা ওয়ার্ড যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি ধরে নেন লিসেনিংয়ে আপনার 80 নাম্বার ইতিমধ্যে রেডি। এখানে সবাই স্বীকার করবে যে ফার্স্ট পেপারের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়েই আমাদের লিসেনিং পার্টটাই তৈরি করে। কথা কি বুঝছেন ভাই? ফার্স্ট পেপারের ওয়ার্ড দিয়ে আমাদের লিসেনিং পার্টটা হয় এবং এখানে 80 থেকে 80% কমন পড়বে ইনশাল্লাহ। এবার যেটা হয়েছে যে যারা ভাষা পারদর্শী পরীক্ষা দিচ্ছে উৎপাদন শিল্পে, এদের 50-এর পর থেকেও লিসেনিং আসতেছে, এদের হিসাবটা আলাদা। এদেরও এবারই প্রথম প্রশ্নের প্যাটার্ন আসতেছে, আপনাদেরও আসতে পারে, এসে পড়লে তো আর কিছু করার নেই। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম, এই 15 তারিখ পর্যন্ত ধরেন আপনি একদম নতুন, উলট পালট পড়াশোনা না করে এই 15 তারিখ পর্যন্ত আপনি যদি শুধুমাত্র ফার্স্ট পেপার বইটাও প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে পড়েন, আপনি কিন্তু 80 নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর বাইরে আমাদের যে 31 থেকে যে অধ্যায়গুলো আছে এইগুলোও তো আমাদের পড়তে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। কিন্তু ধরেন আপনার অবস্থান খুবই দুর্বল অথবা আপনার অবস্থান অনেক ভালো, আপনি মনে করেন, আপনি নিজেই জানেন যে লিসেনিংটা আসলে কই থেকে আসে। লিসেনিং পরীক্ষা যারা টুকটাক দিচ্ছেন তারাও জানেন যে লিসেনিংটা আসলে কই থেকে আসে। তাহলে আমার কথা সারমর্ম কি, পরীক্ষা যদি ভালো করতে চান লিসেনিং এর বিকল্প নেই, লিসেনিং লিসেনিং অ্যান্ড লিসেনিং। এবং লিসেনিং যদি আপনি ভালো করতে চান আপনাকে ওয়ার্ড মিনিং জানতে হবে। টোটাল ইউবিটি পরীক্ষাটা যদি ভালো করতে চান আপনাকে ওয়ার্ড মিনিং জানতে হবে। যেহেতু লিসেনিংটা ফার্স্ট পেপার থেকে বেশি আসে, ফার্স্ট পেপারের ওয়ার্ড মিনিংগুলো যদি আপনার ঠোঁটস্থ থাকে, আপনার যে সেকেন্ড পেপার বইটা আছে 40% পড়া শেষ। আপনি ফার্স্ট পেপার টোটাল বইটা একদম মাথাত নেন, পড়া শেষ। ভাই ওয়ার্ড মিনিং কি শব্দ, আমারও তো একটা শব্দের অর্থের বই আছে, শব্দের অর্থের বই দেখে পড়বো নাকি হচ্ছে মেন বই থেকে পড়বো? আপনি আগে মেন বইটা পড়েন। আপনি একটা সংলাপ বের করলেন, একটা সংলাপের যে লাইন বাই লাইন কি কি ওয়ার্ড আছে এভাবে লিখবেন, ও এটা এটা অজয়, এরকম করে প্রত্যেকটা ওয়ার্ড আমি পারি, এরকম করে আপনি নিজেরা একটা গ্যারান্টি দেন যে আমি তো ফার্স্ট পেপারে সবগুলো ওয়ার্ড শিখে ফেলছি। তারপর আমাকে একটা ফোন দেন, ইনশাল্লাহ আমরা কথা বলি, দেখেন পাস করা সম্ভব কিনা। সেকেন্ড পেপারে এমন কোনো ব্যক্তি নেই যার 4টা করে গ্রাফ না আসতেছে। 4টা করে গ্রাফ যদি আসে, 4টা গ্রাফে তো 20 নাম্বার এমনি চলে আসবে ভাই। ঠিক আছে, গ্রামার খুবই সহজ, ওয়ার্ড মিনিং আকারে মনে রাখবো। গ্রামারে আমার অনেকগুলো কোশ্চেন আছে, প্রায় 100-150 কোশ্চেন আছে, সলভ করলাম, হয়ে গেল, ব্যাপার না ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং অনেকেই ভালো করে
অনেকে ভালো করতেছে, আমি কিন্তু ইদানিং পোস্ট করি না আমার এখান থেকে কে কে ভালো করতেছে। এটা এখন আমার কাছে মানে মানে কি বলে এটাকে বিরক্ত মনে হয়। অসুস্থ একটা প্রতিযোগিতা, কে কুরিয়া যাবে না যাবে এই সবকিছু তো আল্লাহর হাতে, পাশ পেলো আল্লাহর হাতে। তবে আমার কথাটা হলো যে আমি যে কথাটা বললাম যে আপনি লিসেনিং এ ভালো করতে পারলে আপনার পক্ষে ভালো করাটা সম্ভব। এখন লিসেনিংটা আপনি শুনবেন কিভাবে? প্রথমত হচ্ছে যে যেহেতু এখন অনেক দিন হয়ে গেছে, সংলাপ 1 থেকে সংলাপ 50 পর্যন্ত প্রত্যেকটা সংলাপ আপনি শুনবেন। এবং এর জন্য ইউটিউবে আমার 2টা ভিডিও আছে, 6 থেকে 30 অধ্যায় একটা, 31 থেকে 50তম অধ্যায় একটা। আপাতত ওই 15 তারিখ পর্যন্ত এই সংলাপগুলো আপনি ভালো করে শুনুন। এখন কথা হলো ভাই আমি তো 33 অধ্যায় পড়িনি, 33 অধ্যায় সংলাপ আমি কেমনে বুঝবো? আপনার বুঝার দরকার নেই, ওইটা কানে বাজবে, ওর কাজই হচ্ছে ও কানে শুধু চলতে থাকবে। কিন্তু আপনি রেগুলার শুনেন, যা বলি ভাই মানেন, ইনশাল্লাহ আশা করছি ভালো করা সম্ভব। লিসেনিংটা ভালো করে শোনেন। 15 তারিখের মধ্যে আমরা আবার কথা বলবো যে এখন আমাদের আসলে কি করা উচিত। তো আপাতত যারা একদম গ্যাপ আছে, আপনারা অনুরোধ আপনি ফার্স্ট পেপারটাই আগে ভালো করে ক্লিয়ার করেন। এখন যার ফার্স্ট পেপার ক্লিয়ার আছে আপনি কি করবেন? আপনি হচ্ছে প্রতিদিন যে আপনি লিসেনিংটা শুনতেছেন এর সাথে আপনি নতুন একটা জিনিস অ্যাড করবেন, সেটা হলো 31 থেকে 50 অধ্যায়ের কিছু বর্ধিত লিসেনিং আছে। বর্ধিত লিসেনিং, এই লিসেনিংগুলো এখন আপনাকে শুনতে হবে। আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিওর মাধ্যমে আমি সবগুলো লিসেনিং একসাথে অ্যাড করছি, যদি সম্ভব হয় শুনুন। আশা করছি যে খুব ভালো হবে। এবং আপনি এই 15 তারিখের মধ্যে আপনার কাজ হবে কি? আপনার কাজ হবে প্রতিদিন 2টা করে অধ্যায় ইউটিউবে ভিডিও দেখে হলেও টাচ করা। ইউটিউবে ভিডিও দেখে হলেও টাচ করা, এর মধ্যে 40টা বাদ দিয়ে দিবেন। আমি যে সামনে সাজেশন দিব এখানে 40-এর কোশ্চেন থাকবে, 2-3টা কোশ্চেন সলভ করলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? 50-এর পরে আপাতত লটারি বেস ধরেন না, আমি কিছু জিনিস কিছু জায়গা দেখাই দেবো, ওইগুলো একটু পড়বেন, তাহলেই হবে। সব কথার মূল কথা আপনি একটা প্ল্যান করেন যে পরীক্ষা কিন্তু আমার 27 তারিখই ভাই, আপনাকে ধরেই নিতে হবে আপনার পরীক্ষা প্রথম দিন। এখন আমি এখান থেকে কিভাবে উঠে আসবো? আপনি ইউটিউবে একটা ভিডিও প্লে করে 30 মিনিটের একটা ভিডিও প্লে করে আপনি চাইলেই একটা ভিডিও 5-7 বার করে দেখতে পারবেন। 2 বার দেখলেই তো আমি মনে করি অধ্যায়গুলো শেষ। প্রতিদিন 2টা করে অধ্যায় এখন ধরতে হবে আপনাদের। ভাই আমরা কি এখন প্রশ্ন ব্যাংকের বিষয় বলি। একটা ছেলে কমেন্ট করছেন আমার পোস্টে, 30 অধ্যায় পর্যন্ত পড়ছি, এখন স্যারে তো প্রশ্ন ব্যাংক ধরাই দিছে। ভাই আমি জানি না আসলে উনি কেন আপনাকে প্রশ্ন ব্যাংক ধরাইছে। আর কোনো স্যার যদি ভিডিও দেখেন দয়া করে এই কাজটা আমার মনে হয় করা উচিত না। একটা ছেলে কিচ্ছু পারেন, আপনি তার প্রশ্ন ব্যাংক ধরাই দিচ্ছেন কেন ভাই? প্রশ্ন ব্যাংকটা কেন ধরাই দিলেন? প্রশ্ন ব্যাংক এখনই পড়ার কোনো দরকার নেই। প্রশ্ন ব্যাংকে কি আছে, প্রশ্নের কিছু প্যাটার্ন সম্পর্কে আমরা অবগত হবো। হ্যাঁ ইনশাল্লাহ, সমস্যা নেই। এটা আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে না যদি আপনি ওয়ার্ড মিনিং জানেন। ঠিক আছে, আপনি আগে প্ল্যান করে ওয়ার্ড মিনিংটা পড়েন, প্রশ্ন ব্যাংকটা আগেই ধরবেন না। প্রশ্ন ব্যাংক ধরবেন না, মোদ্দা কথা 2টা বই যত পারেন শুধুমাত্র 2টা বই পড়েন। আবার বলতেছি, শুধুমাত্র কি পড়েন? 2টা বই পড়েন। আশা করি একটা ভালো রেজাল্ট সম্ভব। তো ভিডিও তো আমি আসলে মানে কোনো এডিট করি না, একসাথে বানাই, এই জন্য অনেক কথা ভুলে যাই, মনে থাকে না। তো যাই হোক, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানেনই মোটামুটি সবাই, নক দিবেন। আমি একটু দেরি করে হলো ইনশাল্লাহ রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, আপনাদের সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।